ভগবানের কৃপাই ভগবত প্রাপ্তির কারণ। তাই আত্মনিবেদন করলেই ভগবানের অনুকম্পা হয়। আত্মনিবেদনাক্ষ ভক্তির প্রতীক বলি মহারাজের চরিত্র কীর্তন করবার পরে নববিধা ভক্তি যে রাজন করতে হয় কিভাবে, নববিধা ভক্তির আচার্য সেই অম্বরীশ মহারাজের চরিত্র এখন বর্ণনা করছে। ভগবান শ্রতুমিচ্ছামি রাজর্ষেস্তস্য ধীমতঃ ন প্রাভুদ যত্র নির্মুক্তো ব্রহ্মদণ্ড দুরত্যয়ঃ। সূর্যবংশের রাজাদের চরিত্র বর্ণন করতে গিয়ে নবম স্কন্ধে এসে শ্রী সুখদেব গোস্বামী পাদ বললেন যে নাভাগের পুত্র অম্বরীশ তিনি এই প্রকার ভজন করেছিলেন, শ্রীহরির এই প্রকার শরণাগতি স্বীকার করেছিলেন যে অপ্রতিহত ব্রহ্মসাপও তার কাছে প্রতিহত হয়ে গিয়েছিল। যখন এই কথা বললেন তখন পরীক্ষিত মহারাজ সজাগ হয়ে গেলেন, কেননা সেও তো ব্রহ্মসাপগ্রস্ত। তাই বললেন এমন ভজন করেছেন অম্বরীশ যে ব্রহ্মসাপ যেটা কোনো কালেই কখনো প্রতিহত হয় না, কিন্তু অম্বরীশের কাছে ব্রহ্মসাপ প্রতিহত হলেন। তখন পরীক্ষিত মহারাজ বললেন ভগবৎ শ্রতুমিচ্ছামি রাজর্ষেস্তস্য ধীমতঃ। সেই রাজর্ষি অম্বরীশের চরিত্র, হে ভগবান, হে শুকাচার্য, আমি সেই অম্বরীশের চরিত্র শ্রবণ করতে ইচ্ছা করি। অত্যন্ত প্রসন্নতার সঙ্গে শ্রী সুখদেব গোস্বামী পাদ বলতে শুরু করলেন অম্বরীশ মহাভাগ সপ্তদীপবতীম মহিম অব্যঞ্চ শ্রিয়ম লব্ধা বিভবম চাতুলম ভুবি। সেই অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপা মেদিনী শশাগর ধরিত্রীর অধিপতি ছিলেন। মহাভাগ সপ্তদীপবতীম মহিম অব্যাং চ শ্রিয়ম লব্ধা বিভবম চাতুলম ভুবি। সপ্তদ্বীপা মেদিনী শশাগর ধরিত্রীর অধীশ্বর সেই অম্বরীশ মহারাজ অপ্রতুল সম্পত্তি লাভ করেও মেনেতি দুর্লভম পুংসাম সর্বম তৎ স্বপ্ন সংস্কৃতম। এই সমস্ত বিষয়কে তিনি স্বপ্নবৎ মনে করতেন। বাসুদেব ভগবতী তদ্ভক্তেষু চ সাধুষু প্রাপ্ত ভাব পরম বিশ্বম যেনেদম লৌষ্ট্রবদ স্মৃতম। ভগবান বাসুদেবে ভগবতী তদ্ভক্তেষু চ সাধুষু। ভগবান বাসুদেবেতে এবং ভগবানের ভক্তেতে অনুরক্ত চিত্ত সেই অম্বরীশ মহারাজের হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রকার অবিচল প্রগাঢ় প্রণয় ছিল যে এই সমস্ত অপ্রতুল বৈভব তার চিত্তের মধ্যে কখনো বিষয়জন্য বিকার উৎপন্ন করে নাই। তিনি ভগবানকে সর্বস্ব নিবেদন করে ধনজন গৃহদার সব তোমারও বলিয়া রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া, সমস্ত কিছু তিনি ভগবত সেবার ভক্ত, বিষয় বৈভবকে ভগবত সেবার উপকরণ বলে মনে করেন। অম্বরীশ মহারাজ মনে মনে চিন্তা করতেন ভগবান তিনি এত বড় শশাগর ধরিত্রীর অধীশ্বর হয়েও তিনি কি করতেন, সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় নিবেশ বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরির মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চকারাচ্যুত সৎকথোদয়ে মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্তগাত্রস্পর্শঙ্গসঙ্গমं ঘ্রাণঞ্চ তৎপাদকমপাদসरोजसौरभे श्रीमत्तुलस्यां रसनास्तदर्पिते पादौ हरिक्षेत्रपदानुसर्पणे शिरोर्षिकेशपदाभिवन्दने कामं च दास्येन तु कामकं मया यथोत्तमश्लोकजनाश्रयारतिः
उत्तम श्लोक जनाश्रय आरती। उत्तम श्लोक शब्द दुई प्रकार अर्थ है। उद्गत तम जस्मात् उत्तमेन कीर्तित जह, जार कथा कीर्तन करले अविद्या अंधकार दूरीभूत है। उद्गत तम जस्मात् उत्तमेन कीर्तित जह, उत्तमगण जाদের जार गुणगाथा कीर्तन करें, शिव शुक नारद आदि उत्तमगण जार যশোগাথা कीर्तन करें, সেই उत्तम श्लोक भगवानेते एवं तार भक्तेते प्रीतियुक्त হয়ে अम्बरीश महाराज की करतें सबई मनः कृष्ण पदारविंदय, तार मनटाके तिनी भगवान श्री गोविंदेर पाद पद्मे नियोजित करेছিলেন। बचांसि वैकुंठ गुणानुवर्णने, वाक्यके भगवान श्री गोविंदेर गुणगाथा कीर्तन नियोजित करेছিলেন। करो हरेर मंदिर मार्जनादिषु, निज करकमलेर द्वारा तिनी श्री भगवानेर मंदिर मार्जन करतें और गायन करतें। भगवान चरण कमले आत्म निवेदन करे তিনি গায়ন করতেন সর্বস্ব তোমার চরণে সপিয়া হয়েছি তোমার ভারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া হয়েছি তোমার ভারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো বাঁধিয়া নিকটে আমার বলবে রহিব তোমার দ্বারে, বাঁধিয়া নিকটে আমার বলবে রহিব তোমার দ্বারে, প্রদীপ জানে আসিতে না দিব, 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 রাখিব গণের পারে, প্রদীপ জানে আসিতে না দিব, রাখিব গণের পারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তব নিজ প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, 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 তোমার ভজন পরমানন্দে, আমার ভজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা, আমার ভজন পরমানন্দে
অম্বরীশ মহারাজ তিনি সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়েশ্বর ভগবান শ্রী গোবিন্দের সেবা করতেন। নয়ন তোমার দর্শনে বদন তোমার গুণগানে, হৃদয়ে থাকুক তোমার ধ্যানে, নাসাতে গন্ধ ভরি। আমি এই নিবেদন তোমার পায়ে জানাই আমি হরি। এই প্রকার সর্বেন্দ্রিয়ের দ্বারা তিনি ভগবান শ্রী গোবিন্দের সেবা করতেন। একদিন অম্বরীশ মহারাজ নিজের হাতে চাকি পেষণ করছেন, ভগবানের ভোগ রান্না করবেন, ভগবানের জন্যে ভোগ রন্ধন করবার জন্যে তিনি নিজেই চরখা পেষণ করে তিনি ওই গমগুলিকে চূর্ণ করে আটা প্রস্তুত করছেন। আর নিজের হাতে এত বড় সম্রাট হয়েও নিজের হাতে এই প্রকার যখন চালনা করছেন যাতা, ঘর্মাক্ত কলেবর হয়ে গিয়েছে। ভগবান পশ্চাৎ দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তরীয় দিয়ে বেজন করছেন। অম্বরীশ মহারাজ যখন দেখলেন যে ক্ষণিকের মধ্যে তার ক্লান্তি অপনদিত হয়ে গিয়েছে, সুন্দর সৌগন্ধ, এই কথা বলবেন না, একদম সুন্দর মৃদুমন্দ সৌগন্ধ তার নাসাবিবরে প্রবিষ্ট হচ্ছে। এই প্রকার সুন্দর দিব্য গন্ধেতে তার চিত্ত যখন প্রমোদিত হলো, পশ্চাৎ ফিরে দেখলেন যে পদ্মপলাশ লোচন পীতকৌশিষ বাসস ভগবান তিনি নিজে ব্যজন করছেন। সঙ্গে সঙ্গে ভগবানের চরণ কমল নিপতিত হয়ে বললেন, প্রভু ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণ আদি আর আপনার পাদপদ্মে রণুধ্যান করে প্রাপ্ত হয় না। লক্ষ্মী নিরন্তর সুকমল করকমলে আপনার অনুসেবন করেন, আর আপনি এই দাসাধনকে এই প্রকার ব্যজন করছেন। ভগবান বললেন, হে অম্বরীশ, তুমি যদি শশাকরা ধরিত্রীর অধীশ্বর হয়ে এই প্রকার আমার জন্য নিজের হাতে যাতা পেষণ করতে পারো, তা আমি তোমাকে একটু ব্যজন করতে পারি না? আমার স্বভাব যেন অম্বরীশ বসি কুর্বন্তি মাং ভক্তা সৎস্ত্রিয়ম সৎপতিম যথা। আমি আমার ভক্তের পরতন্ত্র যেমন করে পতিব্রতা রমণী পরিচর্যা বৃত্তির দ্বারা তার পতিকে নিজের বশীকৃত করে ফেলে, তেমনি তোমার সেবাবৃত্তিতে আমি বশীভূত হয়ে গিয়েছি। সদ্ভক্ত তার পরিচর্যাত্মিকা বৃত্তির দ্বারা আমাকে বশীকরণ করে ফেলে, বশীকৃত করতে পারে। তো সেই অম্বরীশ মহারাজকে বললেন ভগবান যে, হে অম্বরীশ, আজ থেকে তোমার রক্ষণের ভার আমার, আমি তোমাকে সর্বতোভাবে রক্ষা করব। আমি পূর্বে প্রতিজ্ঞা করেছিলাম, সক্রিদেব প্রপন্না যস্তবাস্মিতি চ যাচতে সর্বদাভ্যং তস্मै ততম মে তদ্ব্রতম মম। আজ প্রতিজ্ঞার প্রতিপালন করব। তাই অম্বরীশ, আজ থেকে এই সুদর্শন আমার নয়, এ ভক্ত রক্ষক, তোমার রক্ষক। আজ থেকে সুদর্শন তোমাকে সর্বতোভাবে রক্ষা করবে। ভগবান অন্তর্ধান হলেন। অম্বরীশ মহারাজ ভগবানের প্রতিবিধান করবার জন্যে ব্রতান্তে কার্তিক মাসি ত্রিরাত্রম সমুপোষিত স্নাত কদাচিৎ কালিন্দ্যাম হরিম মধুবনের্চয়া। মথুরাপুরীতে গিয়ে মথুরা মণ্ডলে গিয়ে অম্বরীশ মহারাজ ব্রত করলেন, 3 রাত্রি উপবাস করলেন। একাদশীর পূর্বদিন, একাদশীর দিন উপবাস করে, তারপরে পারায়ণ মাত্র গ্রহণ করে মধ্যাহ্নে একবার মাত্র ভোজন করে রাত্রে উপবাস করতেন। এই প্রকার ত্রিরাত্র উপবাস করে তিনি একাদশী ব্রত প্রতিপালন করতেন। একদিন স্নাতক কালিন্দা কদাচিৎ কালিন্দাম হরির মধুবনেন চরিত, বন্ধুবনে গিয়ে মথুরাপুরীতে গিয়ে ভগবান শ্রীহরির অর্চা বিগ্রহের উপাসনা করে তিনি এই প্রকার একাদশী ব্রত প্রতিপালন করছেন। আর ব্রত প্রতিপালন করবার পরে পূজা মাস কেশবম, ভগবান শ্রী কেশবের পূজা করে গবাম রুক্ম বিষানীনম রূপ্যাঙ্ঘ্রীণাম সুবাসসম পয়শীল বয়োরূপ, সুন্দর পয়স্বিনী
দুগ্ধবতী সবৎসা গাভী তাদের খুরগুলোকে রৌপ্যমণ্ডিত করে, সিংহগুলোকে স্বর্ণমণ্ডিত করে তিনি ব্রাহ্মণগণকে দান করলেন। আর এই প্রকার ব্রাহ্মণগণকে দান করে লব্ধকাময়ী অরণজ্ঞাত পারায়ণোপচক্রমে তারপরে তাদের অনুজ্ঞা নিয়ে দ্বাদশী তিথিতে যখন পারায়ণ করতে যাবেন, এমন সময় তস্য তর্হি অতিথি সাক্ষাৎ ভগবান দুর্বাসাভূত। তাঁর গৃহে সাক্ষাৎ ভগবান দুর্বাসা ঋষি, রুদ্রাংশে যার জন্ম, সেই দুর্বাসা ঋষি তাঁর গৃহে অতিথি হয়ে আসলেন। আর যখন অতিথি হয়ে আসলেন, অম্বরীশ মহারাজ অগ্রণী হয়ে সেই দুর্বাসা ঋষিকে পাদ্যর্ঘ্য দ্বারা অভ্যর্চনা করলেন। আর অভ্যর্চনা করে তাকে প্রণাম আর মস্তকাঞ্জলি হয়ে অভিবাদন করে বললেন, হে ঋষিবর, পারায়ণকাল উপস্থিত হয়েছে, আপনি অতিথিবর, আপনি সেবা গ্রহণ করুন। তখন দুর্বাস ঋষি বললেন যে, হে অম্বরীশ, আমি এখনো পর্যন্ত সন্ধ্যাকৃত্য সমাপন করি নাই, আমি যমুনার পবিত্র সলিলে অবগাহন করে সেই তোমার আতিথ্য গ্রহণ করব। এই প্রকার তিনি কি করলেন, যমুনাতে স্নান করতে গেলেন। আর যমুনাতে স্নান করতে গিয়ে বৃহৎ ধ্যানেতে মগ্ন হলেন। ভগবান শ্রীহরির এই প্রকার ধ্যানমগ্ন হলেন যে কাল অতিবাহিত হয়ে যাচ্ছে সে বিষয়ে তার অবধারণা ছিল না। তো ঋষিবর যখন এই প্রকার কাল অতিক্রম করছেন, তখন অম্বরীশ মহারাজ দেখছেন যে মুহূর্তার্ধায়াম অবশিষ্টায়াম দ্বাদশ্যাম পারণম প্রতিম, দ্বাদশীর পারণের জন্য আর মুহূর্তকাল মাত্র অবশিষ্ট রয়েছে। তিনি চিন্তয়ামাস ধর্মজ্ঞ দ্বিজৈস্তদ্ধর্ম সংকটে, এই প্রকার ধর্ম সংকট উপস্থিত হল। একদিকে অতিথি বিষ্ণুবৎ পূজ্য, অতিথির সেবা না দিয়ে কোনো গৃহস্থ গ্রহণ করলে তার সমস্ত পুণ্য নাশ হয়। তো একদিকে অতিথি সৎকার, একদিকে ব্রতের মর্যাদা রক্ষা। ধর্ম সংকট উপস্থিত হলে চিন্তয়ামাস ধর্মজ্ঞ দ্বিজৈস্তদ্ধর্ম সংকটে ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করলেন, ব্রহ্মণাতিক্রমে দোষ দ্বাদশ্যাম যৎ পারায়ণে যৎকৃত্তা সাধু মে ভূয়াৎ ধর্ম বা নমাং অধর্ম বা নমাং স্পৃশেত। বলছেন অম্বরীশ মহারাজ বলছেন, হে বিপ্রগণ, আপনি আমাকে এমন একটা উপায় প্রদর্শন করুন যাতে অধর্ম আমাকে স্পর্শ না করে। তখন ব্রাহ্মণগণ বললেন, অম্ভসা কেবলে না তো করিষ্যে ব্রত পারণম, আপনি কেবল জল মাত্র গ্রহণ করুন। জল গ্রহণে প্রাহুর অভ্যক্ষণম বিপ্র শোষিতম নশিতম চতৎ। জল গ্রহণ করলে গ্রহণ করাও হয়, আবার অগ্রহণ করাও হয়। অতএব আপনি জল মাত্র গ্রহণ করে পারায়ণ করুন। যেহেতু অম্বরীশ মহারাজ নিরম্বু উপবাস করেছিলেন, তাই জল গ্রহণেই পারণ হয়ে যায়। তো সেই জন্য জলমাত্র গ্রহণের যখন পরামর্শ দিলেন ব্রাহ্মণগণ, তখন প্রত্যশ্চ কুরুশ্রেষ্ঠ দ্বিজম আগমনমেব সহ, তিনি যখন এই প্রকার জল গ্রহণ করবার জন্য প্রতিচেষ্টা প্রদর্শন করলেন, তখন সেই অম্বরীশ মহারাজ যে গৃহে অতিথি হয়ে আবার সেই দুর্বাসা ঋষি তৎক্ষণাৎ সেখানে সমাগমন করলেন। দুর্বাসা যমুনাকুলাৎ কৃত্তাবশ্যক আগত। দুর্বাসা ঋষি যমুনার কুল থেকে সঙ্গে সঙ্গে আগমন করলেন। আর এসে যখন এই প্রকার অম্বরীশ মহারাজকে পারায়ণরত অবস্থায় দেখলেন, তখন তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, অহো অশ্বন্ডসংস্য শ্রীণমত্তপশ্যত ধর্ম ব্যতিক্রম বিষ্ণুর অভক্ত শেষমানিনঃ। এই বিষ্ণু ভক্তি পরায়ণ বলে নিজেকে দম্ভ করে এই রাজা এই সমস্ত প্রকার ঐশ্বর্যতে আর বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে, মদান্ধ ঐশ্বর্য মদে অন্ধ হয়ে আমি দুর্বাসা মুনীন্দ্র শ্রেষ্ঠ আমাকে অবমাননা করে নিজে পারায়ণ করতে অতিথিকে অভুক্ত রেখে ভোজন গ্রহণ করছে, আর বিষ্ণু ভক্তি বলে গর্ব করে। তুমি যে ধর্মের ব্যতিক্রম করলে সদ্যস্তের দর্শয়িত ফলম, তোমাকে এখনই আমি তোমার এই ধর্মচ্যুত হওয়ার ফল প্রদর্শন করছি। এই বলে সঙ্গে সঙ্গে কি করলেন, এবং বিভ্রাণ উৎকৃত জটাম রোষ বিদীপিত, তিনি রসাবৃষ্ট হয়ে তার জটা উৎপাদিত করে সঙ্গে সঙ্গে ভূতলে নিক্ষেপ করলেন। আর কৃত্তাম কালানলোপমম, সেই ভয়ঙ্কর কাল অগ্নি সদৃশ এক দীর্ঘকায় কৃত্তা সেখান থেকে প্রকট হলেন। অম্বরীশ মহারাজ সঙ্গে সঙ্গে নির্দেশ করলেন, যাও এই অম্বরীশ দুর্বাসা ঋষি সঙ্গে সঙ্গে নির্দেশ করলেন, যাও এই অম্বরীশকে গ্রাস করো। আর যখন সেই ভয়ঙ্কর কৃত্য অম্বরীশকে গ্রাস করতে চলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ভক্ত রক্ষক সুদর্শন অম্বরীশ মহারাজকে রক্ষা করবার জন্যে তিনি কৃত্তাকে ভস্মীভূত করলেন। আর ভগবান সেই ভক্ত রক্ষক সুদর্শন সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষির পশ্চাৎ ধাবন করতে শুরু করলেন। দুর্বাসা ঋষি সেই সুদর্শনের হাত থেকে নিষ্কৃতি লাভ করবার জন্যে তিনি ছুটতে ছুটতে ব্রহ্মলোকে গিয়ে উপনীত হলেন।
আর পিতামহ ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মণ্যদেব, হে পিতামহ ব্রহ্মা, আমি আপনার শরণাগত, আপনি সুদর্শনের কোপানল থেকে আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বললেন, স্থানম মদীয়ম সহ বিশ্বমিত ক্রীড়াবসানে দীপরাধ সঙ্গে ভ্রুভঙ্গ মাত্রেণ হি সংবিদক্ষ কালাৎ মনোজস্য তিরো ভবিষ্যতি। পিতামহ ব্রহ্মা বললেন, স্থানম মদীয়ম, আমার এই ব্রহ্মলোক সদৃশ সহ যখন দ্বিপরার্ধ কাল উপস্থিত হয়, তখন এই ব্রহ্মলোক সহ সমগ্র ব্রহ্মাণ্ডকে এই সুদর্শন তার তেজের দ্বারা ভস্মীভূত করে ফেলে। অতএব আমার স্থানটা পর্যন্ত যে সুদর্শনের এক জ্যোতিতে ভস্মীভূত হয়ে যায়, সেই সুদর্শনের কোপ থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি ছুটতে শুরু করলেন, গিয়ে যেখানে কৈলাসে রুদ্র তপস্যায় রত রয়েছেন মহাদেবের শরণাগত হলেন। মহাদেব বললেন, অহম সনত কুমারাশ্চ নারদ ভগবান কোপিলোপান্তরতম দেবলো ধর্ম আসুরি। শিব বললেন, আমি সনত কুমার, নারদ, ভগবান ব্রহ্মা, এরা সকলেই যার অনুগ্রহেতে এই ভগবত পদবী প্রাপ্ত হয়েছি, সেই ভগবান শ্রী বিষ্ণুর অমোঘ অস্ত্র সুদর্শনকে প্রতিহত করবার সামর্থ্য আমার নাই। যার অস্ত্র তুমি তার কাছে যাও। আর অম্বরীশ মহারাজ তখন অগত্যা ছুটতে ছুটতে তিনি বৈকুণ্ঠ লোকে গমন করলেন। বৈকুণ্ঠ লোকে ভগবান বিষ্ণু সহিত রয়েছেন। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে অম্বরীশ মহারাজ শরণাগত হয়ে বললেন, হে প্রপন্নন্দতম প্রভু, হে প্রপন্ন জনের প্রপত্তিহারি শ্রীহরি, হে আর্ত নিষুদন, হে জনার্দন, হে জগৎপতে, হে জগদীশ্বর, হে ব্রহ্মণ্যদেব, আমি ব্রাহ্মণ আর আপনি ব্রহ্মণ্যদেব, আমি শরণাগত, আপনি শরণাগতের পালক, আপনি আপনার এই সুদর্শনকে শান্ত করে আমাকে রক্ষা করুন। ভগবান বলে উঠলেন, অহম ভক্ত পরাধীন স্বতন্ত্র ইব দ্বিজঃ সাধুভীর হৃদগ্রস্ত হৃদয় ভক্তৈ ভক্তজন প্রিয়। অহম ভক্ত পরাধীন স্বতন্ত্র ইব দ্বিজঃ বললেন। ভগবান বলছেন, এখানে দেখুন একটা বিশেষতা। আজ ভগবান নিজের মুখে বলছেন, অহম ভক্ত পরাধীন, আমি সেই ভক্ত পরাধীন, ভক্ত পরতন্ত্র। জগতের লোকে আমাকে স্বতন্ত্র জগদীশ্বর বলে জানলেও হে দুর্বাসা, তুমি জেনে রাখো আমি ভক্তের অধীন, ভক্ত পরতন্ত্র। সাধুবীরগ্রস্ত হৃদয়, যেমন করে বিবাহেতে প্রণয়িনীর সঙ্গে পুরুষের যেমন হৃদয় বিনিময় হয়ে যায়, তেমনি দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তখন থেকেই সদ্গুরুর পাদ পদ্মে সমাশ্রয় গ্রহণ করবার কাল থেকেই ভক্তের হৃদয় আমি নিবাস করি, আমার হৃদয়ে ভক্ত নিবাস করে। তাই পরস্পর আমরা আমাদের হৃদয় পরিবর্তন করে ফেলেছি। আমার হৃদয়টা আর আমার কাছে নাই, আমার হৃদয় আমার ভক্তের দ্বারা অপহৃত হয়ে গিয়েছে। ভগবান বলছেন, অহম ভক্ত পরাধীন স্বতন্ত্র ইব দ্বিজ, আমি ভক্ত পরতন্ত্র। দুর্বাসা ঋষি বলছেন, আপনি ভক্ত পরতন্ত্র, আপনি সর্বস্বতন্ত্র ঈশ্বরের ভক্ত পরতন্ত্র অঙ্গীকার করছেন, কিন্তু আপনি যে ব্রহ্মণ্য দেব আর আমি ব্রাহ্মণ, আপনি শরণাগতের পালক আর আমি শরণাগত, তাহলে আপনার এই উপাধিগুলোর কি হবে? ভগবান মৃদু এসে বলছেন, দুর্বাসা, আমার যে সুদর্শন নিমেষ মাত্রে সমগ্র সৃষ্টিকে প্রলয় করতে পারে, বিধ্বংস করতে পারে, সেই সুদর্শন এতক্ষণ পর্যন্ত তোমার পেছনে পেছনে ছুটছে, তোমার মস্তকটা বিদীর্ণ করে নাই কেন জানো? আমি ব্রাহ্মণ্য দেব আর তুমি ব্রাহ্মণ বলেই সুদর্শন এতক্ষণ তোমাকে কাটে নাই। তুমি শরণাগত, তুমি দুইটা হেতু দিয়েছ, ব্রাহ্মণ্য দেব আমি আর তুমি ব্রাহ্মণ, সেই জন্যে আমার সুদর্শন তোমাকে এতক্ষণ পর্যন্ত নষ্ট করে নাই। আর তুমি বলছো শরণাগত, শরণাগত, আমার শরণাগতি, অমোঘ শরণাগতি কখনো ব্যর্থ হয় না। আমি তোমাকে উপায় প্রদর্শন করছি। হে হে দুর্বাসা, তুমি সেই নাভাত্তনায় অম্বরীশের নিকটে যাও, তার কাছে গিয়ে ক্ষমা যাচনা করো, তার কাছে ক্ষমা যাচনা করো। তিনি যদি তোমাকে কৃপা করেন, ক্ষমা করে দেন, তাহলে এই সুদর্শন শান্ত হবে।
দুর্বাসা ঋষি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে পুনরায় অম্বরীশের কাছে আসলেন। আর এদিকে অম্বরীশ মহারাজ 1 বৎসর কাল কৃতাঞ্জলি কুটে দুর্বাসা ঋষির আগমন প্রতীক্ষায় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে রয়েছেন। দুর্বাসা ঋষি যখন এসে অম্বরীশ মহারাজকে এই প্রকার তার আগমন প্রতীক্ষায় দণ্ডায়মান অবস্থায় দেখলেন, তখন তিনি অত্যন্ত প্রসন্নচেতা হয়ে বলে উঠলেন, অহো অনন্ত দাসানাম মহত্তম দৃষ্টমধ্যমে। আজ আমি অনন্ত দাসগণের মহত্ব দর্শন করলাম। যে অনন্ত দাস, যে ভগবান বিষ্ণুর দাসকে আমি বিনষ্ট করবার জন্য কৃত্যা নিক্ষেপ করেছিলাম, তিনি আমাকে অভ্যর্চনা করবার জন্য, আমাকে আতিথ্য দান করবার জন্য 1 বৎসর কাল উপবাস করে দাঁড়িয়ে রয়েছেন। অহো অনন্ত দাসানাম মহত্তম দৃষ্ট মাধ্যমে। আজ আমি অনন্ত দাসগণের মহত্ব দর্শন করলাম।